টাটা পুরুলিয়া ৩২ নম্বর জাতীয় সড়ক একসময় ছিল একটি ব্যস্ত রাস্তা। পুরুলিয়া শহরের যানজট সমস্যা সমাধানে বেশ কয়েক বছর আগে তৈরি হয়েছে বাইপাস। তারপরই এই রাস্তার মেরামতি নিয়ে কোনো হেলদোল নেই প্রশাসনের। জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই রাস্তা তুলে দিয়েছে রাজ্য পূর্ত দপ্তরের হাতে। অভিযোগ, তারপরে দীর্ঘ ১০ থেকে ১৫ বছর বেহাল হয়ে পড়ে রয়েছে এই রাস্তা। প্রাণ হাতে নিয়ে যাতায়াত করছেন এলাকার বাসিন্দারা। ভিডিও বলুন, ওসি বলুন, তারপর ব্লক সভাপতি বলুন, প্রধান বলুন, এমএলএ বলুন, এমপি বলুন, ওরা যখন রাস্তা পেরিয়েছে ধৃত রাষ্ট্রের মতো পেরিয়ে চন্দ্র হয়ে কোনো দিন দেখছে না চোখে। দীর্ঘদিন, এটা আজ নয়, আজ ১৫ বছর ধরে এইরকম ঘটনা আমরা ঘটে যাচ্ছে। আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমরা বলে বলে দেখে দেখে আজ ১৫-২০ বছর ধরে যদি এরকম দেখতে হয় তো আমরা অভ্যস্ত হয়ে গেলাম। তো আর মনে হয় না যেটা হবে। বর্ষায় কাদা, গ্রীষ্মকালে ধুলা, এই তো চলছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই রাস্তা মেরামতির জন্য ৭ থেকে ৮ লাখ টাকা দিয়েছে পূর্ত দপ্তরকে। টাকা পেয়েও পূর্ত দপ্তর কোনো কাজ করছে না বলে অভিযোগ বিজেপির। আমার মনে হয় এইখান থেকে যখন এই রাজ্য সরকারের আন্ডারে চলে এসেছে, রাজ্য সরকার এখানে গড়িমসি করছে, এই জন্যে কারণ কি এখানে কোনো কাটমানের কি ওদের কোনো লেনদেনে বা চুক্তি হচ্ছে না বলে কি আমার মনে হয় জায়গাটা আমার মনে হয় এই জন্যই রাস্তাটা এখনো পর্যন্ত পিডব্লিউডি। পূর্ত দপ্তরের সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটি নির্মাণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন বাঘমুন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি। পিডব্লিউডি এর মানে হ্যান্ড ওভার করে দিয়েছেন যাতে পিডব্লিউডি করে বলে, কিন্তু এখনও সেইটা অতটা জানা নাই। তবে পিডব্লিউ আমি খবর নিয়ে দেখব যাতে সেই কাজটা ঠিকঠাকভাবে করে বা জলদি করে। পুরুলিয়ার বলরামপুর শহরের এই রাস্তা দিয়ে স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে যাতায়াত করেন বহু মানুষ। এই রাস্তার পাশেই রয়েছে ব্যাংক বাজার। রাস্তার বেহাল দশার কারণে নিত্যদিনই ঘটছে দুর্ঘটনা। এলাকাবাসীর দাবি, অবিলম্বে মরণ ফাঁদ হয়ে ওঠা এই রাস্তা সারানো হোক। পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্রের রিপোর্ট, এনকেটিভি বাংলা।